গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি জানি সবাই ভালো আছো, তবে হ্যাঁ, ওয়েদারটা একটুখানি অন্যরকম। সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে। আমারও একটু গলা ব্যথা মাথা ব্যথা এগুলো চলছেই, কিছু করার নেই। সবার ঘরেই জ্বর সর্দি কাশি, তার সাথে সাথে হচ্ছে পক্স। এইটা কিন্তু খুব একটা খারাপ জিনিস, এই সময়টা হবেই হবে। তো চলো, সব কিছু মিলিয়েই আমাদের থাকতে হবে, ভালো মন্দ, শরীর খারাপ শরীর ভালো, মন খারাপ মন ভালো। তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সব আনন্দ দুঃখ সব নিয়েই আমাদের থাকতে হবে, তাই না? তো আজকের ভালো একটা খবর তোমাদের সকালবেলা দিতে চলে এলাম, সেটা হচ্ছে রোহনের আপডেট। হ্যাঁ, রোহন আজকে একটু ভালো আছে আপাতত। সকাল থেকে কালকের যা ভিডিও ইয়েটা দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে লিসানের ভিডিও থেকে দেখলাম যে ও এখন আগের থেকে একটু ভালো আছে। তো ভালো আছে দেখেই কিন্তু আমরা ভেবে নেব না যে রোহন সুস্থ হয়ে গেছে, না। কারণ যে রোগটা রোহন পাকিয়েছে সেই রোগটা কিন্তু এত সহজে ছাড়ার রোগ নয়। ওকে ভালো করে চিকিৎসা করতে হবে। একটা বমির ওষুধ কিনে আনলাম বা একটা ব্যথার ওষুধ কিনে আনলাম আর আমি ঠিক হয়ে গেলাম, তা কিন্তু নয়। আজকে বমি হয়নি বলে কালকে বমি হবে না, তাও কিন্তু নয়। দেখতে পাচ্ছ আমাদের মিমি সোনাকে? তোমরা দেখতে পাচ্ছ? গুড মর্নিং বলে দাও তোমা। বলো সবাই কেমন আছো? এই দিকে তাকিয়ে বলো, ওই দিকে না, এই দিকে তাকিয়ে বলো। যা, ক্যামেরা চালালে ওর একবার ক্যামেরার সামনে আসতেই হয়, তো সেই কারণে তোমাদের একটু গুড মর্নিং জানিয়ে গেল। এই যে আমার পাশেই এখন বসে আছে, বই খাতা নিয়ে পড়তে বসাবো। এখন জলখাবার খাওয়া হয়েছে ওর, খেয়ে দিয়ে এখন পড়তে বসবে। তো পড়াশোনা তো করতে হবে, বলো, আদর দিলেই তো হবে না, তার সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে। আর এখন থেকে যদি না অভ্যেসটা করা যায় তাহলে কিন্তু আর বড় হয়ে পড়তে চাইবে না। তো চলো, সব নিয়েই আমাদের থাকতে হয়, বুঝেছো? তো এবার বলি, রোহন ভালো আছে। আজকের যা ভিডিও লিসানের যা আপডেট পেলাম তাতে দেখলাম রোহন আগের থেকে ভালো আছে। তবে রোহনের পেটে যে ব্যথা আছে সেটা রোহনের মুখ দেখেই বোঝা যাচ্ছে। প্রথমেই যখন রোহন শুয়ে শুয়ে সোনামা আদর করছিল, মানে চেয়ারে বসেছিল, তখন যখন রোহন সাইড করে শুলো, তখন কিন্তু রোহন বেশ যন্ত্রণায় মুখটা কিন্তু পাল্টে ফেলেছিল। আমাদের যন্ত্রণা হলে, কষ্ট হলে, হাসি হলে, দুঃখ হলে, সবটাই কিন্তু আমাদের মুখের ওপর ফার্স্টে ইমপ্রেশনটা পড়ে। মুখ দেখলেই বোঝা যায় তুমি ভালো আছো না সুস্থ আছো না তুমি নাটক করছো, সবটা বোঝা যায়, সবটা। তাই জন্য রোহন যখন ব্যথা হচ্ছে তখন এরকম মানে যন্ত্রণায় করেই এরকম কাত হলো সোনামার দিকে, এটা কিন্তু ওর মুখে ফুটে উঠেছিল। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে। তো ব্যথা ওর আছেই, সেটাও এইটুকু দেখাচ্ছে, কিন্তু এতটাও থাকতে পারে। যেটাই থাকুক না কেন, আমরা চাই রোহন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তাই না? তো আজকের যেহেতু বমি হয়নি, ওই বমির ওষুধ আর একটা ব্যথার ওষুধ খেয়ে নিলেই কিন্তু সারবে না, এটুকুনি বলতে পারি। আর আমি জানতাম যে আজকে মনে হয় ওরা কোনো কলকাতার দিকে কোনো অন্য কোনো হসপিটাল নার্সিংহোমে ওকে দেখানোর জন্য নিয়ে আসবে। তো সেটা বলছে আরও 2-3 দিন যাক, সবাই মিলে একটু কনসাল্ট করছে, হয়তো বাইরে কোনো ট্রিটমেন্টের জন্য যাবে। তবে ফান্ডের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, এটা তো ঠিক কথাই। বাইরে কোনো বেসরকারি হসপিটালে দেখাতে গেলে প্রচুর টাকা পয়সা খরচ হয়। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রিতেও ট্রিটমেন্ট হয়। ফ্রি ট্রিটমেন্টের জায়গাগুলো তোমরা একটু সার্চ করো, দেখবে, সার্চ করলেই বেরিয়ে আসবে যেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। তো সেখানেও যেতে পারো। দেখো, যার পয়সা কড়ি নেই সে কি ডাক্তার দেখাবে না, সে কি চিকিৎসা করবে না? আর রোহনের তো আমাদের সেরকম অবস্থা নয়। রোহনের বাবা এখনও মাথার ওপর বেঁচে আছে, লিসানের মতো দাদা রয়েছে, তার উপরে অগণিত ভক্ত। যেটা রোহন নিজের মুখে বলছে যে খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে গেছে আমার শরীর খারাপ শুনে। সত্যি কথাটা শুনে মনটা ভরে গেছে, বিশ্বাস করো। যে সত্যি তো, আমরা যে যেখান থেকে যতটা আমরা রোহনকে ভালোবাসি ততটা দিয়েই কিন্তু সবাই প্রে করছে, ঠাকুরকে কাছে বলছে যে ভালো রাখো, ভালো রাখো, ভালো রাখো। রোহনদা তুমি সুস্থ হয়ে যাও, রোহন তুমি সুস্থ হয়ে ওঠো। কত বয়স্ক মানুষরা তোমাকে ভালোবাসে, নিজের ছেলের মতো, নিজের নাতির মতো করে ভালোবাসে, তাই না? তো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, আল্লাহর কাছে মানত করছে, পুজো দিচ্ছে, যা যা তোমাদের নিয়মে আছে সব কিছু তারা করছে। কেন করছে? তার কারণ হচ্ছে তোমাকে ভালোবাসা। আর তার সাথে সাথে সোনামা, সোনামা আজকে কীভাবে তোমাকে জড়িয়ে ধরছিল, আদর করছিল, দেখে সত্যি মনটা ভরে গেল। ভাবো তো, ওর তো কেউ নেই না। আজকে তুমি যদি ওর পাশ থেকে সরে যাও, ওর মাথার ওপর থেকে, কে থাকবে বলো তো? সবাই থাকবে, কিন্তু সেই থাকা আর একটা বাবার থাকা, মায়ের থাকা, অনেক পার্থক্য, অনেক অনেক। সেই জন্য আমার না গলার এখানে খুব ব্যথা, এগুলো সব ব্যথা করছে, মানে ঠান্ডাটা খুব ভালো করেই লাগবে আমার আবার, এগুলো সব ব্যথা। এই ঢোক গিলছি, লাগছে। গরম চা খেলাম, তারপরেও দেখছি কমেনি এখনো। তার মধ্যে আমার তো আবার থাইরয়েড আছে, তো
গলায় কিছু হলেই কষ্ট হয়, দেখছো না গলাটার পরিস্থিতিটা কি? এই যে থাইরয়েড, এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে থাইরয়েডটা এখানেই থাকে, এই জায়গাটায় থাকে। কী আর করা যাবে বলো? কোথা থেকে যে আমার এই রোগ হলো? আমার বাবা মা 14 গোষ্ঠী কারোরই মনে হয় থাইরয়েড ছিল না। আমার বাবা মার তো ছিল না, যাদের থেকে আমার রোগ আসার কথা, আমার বাবা মার কিন্তু কোনো রোগ ছিল না। কিন্তু দেখো আমার থাইরয়েড, জানি না কোথা থেকে হয়েছে। ঢোক গিলতে পারছি না, এত ব্যথা হচ্ছে গলায়। তো আমার পাশে তো কেউ নেই। রোহনের পাশে 3.5 লাখ দর্শক আছে, আমার পাশে 5 জনও নেই হয়তো। যাই হোক, সেটা আমার কপাল, আমার ভবিতব্য, বলতে পারবো না আমার কি হবে। আমার শরীর খারাপ হলে কী হবে আমি জানি না। তো রোহন যেই একটু সুস্থ হয়েছে, অমনি দেখেছো সোনামার সাথে এদিক ওদিক করছে খাটের মধ্যে বসে। তার আগে ছাদে গেছে, 2 দিন পর পর ছাদে গেছে, হসপিটাল থেকে এসেই ছাদে গিয়ে আপডেট দিয়েছে। আবার লাইভ করার সময়ও কিন্তু ছাদে গিয়ে তার লাইভ করতে হয়েছে। কোনো দরকার নেই, লিসান লাইভ করলেই আমরা সবাই জানতে পারবো। তুমি শুধু পাশে বসে থাকো, পাশে বালিশ নিয়ে শুয়ে থাকো, একটা দুটো কথা শুয়ে শুয়ে বলো, আমরা সেটাই শুনতে পাবো, আমরা সেটা জেনে বুঝতে পেরে যাব। খুব একটা অসুবিধা নেই। কিন্তু তোমার লাইভ করার জন্য ছাদে ওঠাটা একদম ঠিক নয়, একদম না। যত তুমি শুয়ে থাকবে তত তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। আর বারবার বলছি, বাতাবি লেবু, আখের রস, এই দুটো জিনিস খাও খাও খাও, খুব তাড়াতাড়ি কিন্তু জন্ডিস কমে যায়, খুব তাড়াতাড়ি। জানি না তুমি খাচ্ছ কি না, দেখিনি, সেহেতু বলতে পারবো না। লিসানও বলেনি যে বাতাবি লেবু খাচ্ছে, আখের রস খাচ্ছে। তো এগুলো যদি না খাও তাহলে তো আমাদের কিছু বলার নেই, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তো সবাই একমত হবে, যারা তোমার 3.5 লাখ দর্শক আছে, তাদের মধ্যে যারা জানে, তাদের মধ্যে অন্তত 2-2.5 লাখ লোক জানে যে বাতাবি লেবু আর আখের রস এই দুটো হচ্ছে জন্ডিসের মোক্ষম ওষুধ। তো এই দুটো খাও, এই দুটো এমন কিছু দাম নয়, এই দুটো খাওয়ার মতো ক্ষমতা তোমার আছে। বাতাবি লেবু গাছ হয়তো বাড়িতেও থাকতে পারে, লিসানদের বাড়িতে খুব সম্ভবত হয়তো আছে, তো সেখান থেকে এনে খাও। একটা আখ, বড় আখ কিনে আনলে এমন কিছু না। তারপর আখের রস বিক্রি হয় রাস্তায়, সেখান থেকে কিনে নিয়ে এসে খাও। কিন্তু খেতে তোমায় হবে, এইগুলো খেলে পরে তোমার শরীরটা অনেক ভালো লাগবে। দেখো তুমি তো খাচ্ছ না, তো কবে যাবে চিকিৎসা করাতে সেটাও আমরা এখনও পর্যন্ত জানি না। এখনও লিসান বলছে 3-4 দিন লাগবে, 3-4 দিন লাগবে। এই 3-4 দিন যে বাড়িতেও থাকছে, এটাই তো ভয়ের ব্যাপার, তাই না? ঠিক মতো প্রপার ওষুধটা যেন পড়ে, প্রপার খাদ্য, প্রপার রেস্ট আর প্রপার ওষুধ, এই 3টে জিনিস ঠিক ঠিক করলে বেশিক্ষণ লাগবে না ওর সুস্থ হতে। মনের জোরটা ফিরিয়ে আনছে আস্তে আস্তে, এইটা দেখে ভালো লাগলো যে আমার ভালো লাগছে, আমি এবার সুস্থ হব। সুস্থ হতেই হবে তোমাকে। কিসের জন্য এত দুঃখ, কিসের জন্য এত ফ্রাস্ট্রেশন? মন থেকে বার করে দাও এসব, বার করে দাও ফ্রাস্ট্রেশন, কোনো দরকার নেই। কোনো কিছুর জন্য কোনো মানুষের কোনো কিছু হয় না, এটা সবসময় মনে রাখবে। বাস্তবটাকে মেনে নিতে শিখবে। আমাদের বাবা মা, আমরা ভাবতে পারি বাবা মা ছাড়া আমরা চলতে পারবো? মা নেই, ভাবতেই পারি না। বাবা নেই, ভাবতেই পারি না। কিন্তু মা বাবা যখন চলে যায়, আমরা কিন্তু ঠিক সেই খাওয়া দাওয়া করি, সেই ঘুমাই, সেই ঘুরি ফিরি, বিয়ে করি, ছেলে মেয়ের জন্ম দিই, সব আমরা করি, কিচ্ছু বাদ নেই। বিয়ে বাড়ি যাই, আনন্দ করি, ফুর্তি করি, নতুন নতুন জামা কাপড় পরি, সবই করি। তবে বাবা মা, ভাবো তো, চিন্তাই করতে পারি না। বাবা নেই, আমি কি করব? আমার বাবা নেই, আমার মা নেই, আমি কি করব? হয়তো, কিন্তু আমরা সবই সেই কাজগুলো করি। হ্যাঁ, ঠান্ডা লাগছে? নাও এটা গায়ে দাও, এটা গায়ে দিয়ে শো। তো সেই জন্য বলছি, কোনো কিছুর জন্যই কোনো কিছু আটকে থাকে না। তো এই যে মাঝখানে কথা বলে, তো তখন কাটতে হয় ফোনটা, এত বক বক করে তখন কথা বলা যায় না, তাই জন্য একটুখানি কেটে দিলাম, দিয়ে মানে বন্ধ করে রেখেছিলাম, তারপর আবার ফিরে এলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নিজের জন্য বাঁচো, কারোর জন্য বাঁচতে হবে না, কারোর জন্য মরতেও হবে না, এটা তুমি মাথায় রেখে দিও। কেন তুমি করছিলে এই কাজগুলো, কেন তুমি করছিলে, সোশ্যাল মিডিয়ায় এসে জানানোর কোনো দরকার নেই। কেউ জানবে না, কেউ শুনতে চায় না। তোমার শরীর খারাপ হয়েছে, তুমি ডাক্তার দেখাচ্ছ, তুমি ওষুধ খাচ্ছ, তুমি সুস্থ হয়ে যাও, ব্যাস। আমরা এটুকুনি শুনেই আনন্দে থাকবো। কেন তুমি এটা করছিলে, কেন নিজের ওপর তুমি কষ্ট দিচ্ছিলে, আমাদের জানার দরকার নেই। যত তুমি এইসব বলবে তত তোমার মনের মধ্যে এগুলো চেপে বসবে, যত তুমি এগুলোকে ভাববে তত তোমার মনের মধ্যে এগুলো চেপে বসবে। ভুলে যাও, নতুন করে শুরু করো। এই যে আজকে শরীরটা ভালো আছে, এই ভালো লাগার ঠাপ থেকেই তুমি ভালো করে বাঁচার চেষ্টা করো। রোহন, ভালো করে বাঁচো। দেখেছো তো মেয়েটা কীভাবে জড়িয়ে ধরে তোমাকে আদর করে, কপালে চুমু খায়, গালে চুমু খায়, জড়িয়ে ধরে একদম। ওর ওই ভালোবাসাটার মূল্য তুমি দাও, আর কারোর কিচ্ছু করতে হবে না তোমায়। ভালোবাসাটার মূল্য দাও সোনামার, যে তোমাকে পৃথিবীর সব থেকে বেশি যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে সোনামা।
সব থেকে যদি কেউ বেশি ভালোবাসে, আমরা তো ভালোবাসি কিন্তু আমরা দূর থেকে, দূর থেকে, কিন্তু সোনামা তোমার অন্তরের ভেতরে। তো তাকে তুমি নিয়ে একটা নতুন সৃষ্টি করো, নতুন ইয়ে করো, যেটা দেখে সবাই বোঝে যে এই হচ্ছে পাপা, এটাই হচ্ছে পাপা, এই রকম বাবা হওয়া উচিত। রোহনের মতো আমার একটা বাবা হলে ভালো হতো, রোহন সত্যিকারের একটা বাবা। এই কথাগুলো তুমি শোনো। এই যে আজকে তুমি বলছো না হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এক হয়ে গেছে, এই সবাই যেন একজোট হয়ে বলে রোহনের মতন পাপা হওয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। এই জায়গাটায় তুমি আসো, আমরা এটাই দেখতে চাই যে রোহন তার মেয়েকে এত সুন্দর করে মানুষ করেছে, সেটা দেখার মতন। আর নিজেও ভালো থাকো, ভিডিও দাও, ভিডিওতে তোমার ভিডিওতে তো হাজার হাজার ভিউজ, কোনো অসুবিধা নেই। তুমি সুন্দর করে সোনামাকে নিয়ে ভিডিও করো বসে বসে। এখন একটা মাস রেস্ট নাও, বাইরে ডাক্তার দেখাতে গেলে ফিরে আসো, সুস্থ হয়ে ফিরে আসো, তারপর নিজের মতো করে ভিডিও করো। তুমি আবার সেই এক জায়গায় ফিরে আসবে, হিরো। মনে আছে তো? হিরো থেকে জিরো হয়ে যেও না। আমরা চাই তুমি জিরো থেকে আবার হিরো হও, ঠিক আছে? আমি আমার মতো করে তোমাকে বোঝানোর চেষ্টা করি, আমার দর্শকরা আমার সাথে একমত হয়, সেটা শুনে আরও ভালো লাগে। তো আমি আবারও বলবো দর্শকদের কাছে, আমার দর্শকদের কাছে, যে আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে ভরিয়ে দেবে কমেন্ট করে করে, যেটা তোমরা করো। তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই যে আমার কথার সাথে তোমরা একমত হও, আমাকে জানাও যে দিদি তুমি এটা ঠিক বলেছো, এটা আমার খুব ভালো লাগে। আর লিসানের মতো দাদা পাওয়া সত্যি এরকম একটা ভাগ্যের ব্যাপার। আমি যদি এরকম একটা ছেলে পেতাম তাহলে আমারও ভাগ্যটা খুব ভালো হতো, যে নিঃস্বার্থভাবে এইভাবে রোহনের জন্য দিন রাত এক করে আছে, তার সাথে সাথে সোনামার দেখাশোনা, খাওয়া দাওয়া, চান, সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে। সত্যি বলছি, খুব ভাগ্যের ব্যাপার। আমারও যদি সত্যি করে এরকম রোহনের মতো লিসানের মতো দুটো ছেলে থাকতো, তাহলে আমি তো মানে বিন্দাস থাকতাম, বিন্দাস, চিন্তাই করতাম না আমার শরীর খারাপ নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে, আমার বর্তমান নিয়ে আমি হয়তো চিন্তা করতাম না। কিন্তু এখন আমাকে চিন্তা করতে হয় একা একা, কি করব, কিছু করার নেই। ওই দেখো বলছে আমি তো আছি, যখনই আমি এটা বলবো তখনই আমার সোনামা বলবে আমি তো আছি, আমি তো আছি। এটাই বলো, কজন বলে, এইটুকু বাচ্চা কিন্তু বোঝে। তো বাচ্চারা হচ্ছে ভগবান, জানো তো, বাচ্চারা ভগবান। বাচ্চারা যেটা বলে, যেটা মুখ থেকে বার করে, সেটা সত্যিটাই বার করে। ওরা তো এত ঘোরপ্যাচ জানে না আমাদের মতন, তাই না? ঘোরপ্যাচ জানে না, ওরা সত্যিটাই বলে। সেই জন্য অনেক সময় দেখবে অনেক অপরাধের বাচ্চারা যদি থাকে বাড়িতে, তো পুলিশ এসে ইনভেস্টিগেশন করে বাচ্চাদের কাছে, যে কি হয়েছিল বলো তো, তুমি কি দেখেছো বলো তো, তুমি ওই সময় কি করছিলে, ওই সময় ওখানে কি হয়েছিল, বাচ্চাদের জিজ্ঞেস করে। কারণ বাচ্চারা হচ্ছে একদম সঠিক কথাটাই বলে। তো তোমার মেয়েটাকে নিয়ে তুমি সুন্দর করে বাঁচো, নতুন নতুন হিরোকে আমরা দেখতে চাই। জিরো থেকে আবার হিরোতে চলে এসেছে আমাদের রোহন, এটা আমরা দেখতে চাই। চলো ঠিক আছে, এটুকুনি বললাম। তোমরা একমত হলে অবশ্যই লাইক কমেন্ট করবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা যারা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তার সাথে সাথে এই ভিডিওটাও শেয়ার করবে, ভিডিও একটু শেয়ার করে দেবে যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় যে রোহনের কিন্তু ফান্ডের প্রয়োজন আছে। আর সবাই যদি একটু রোহনের ফোন নাম্বারে ফোন করে আর রোহনের সাথে কথা বলে জানায়, তবে হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ফোন ওর পক্ষে ধরা সম্ভব নয়, একদমই নয়। তো আপনারা কেউ ফোন করবেন না, মেসেজ করুন, মেসেজে উত্তর দেবে গ্রহণ, যতটা সম্ভব পারবে ও উত্তর দেবে। ফোন করে করে ওকে ডিস্টার্ব করবেন না, কারণ ওর কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে। এটা তো আপনারা বুঝবেন, যদি আপনারা সেই মানুষটাকে ভালোবাসেন তাহলে এটা বুঝবেন না যে ও এখন অসুস্থ, ও এখন কষ্ট হচ্ছে। এর মধ্যে আবার প্রেম নিবেদন, হায় আল্লাহ, আর কি বলবো বলো। এত প্রেমের দরকার নেই এখন রোহনের, প্রেম রোহন করবে না, আর করার দরকার নেই রোহনের প্রেম। আপনারা দয়া করে ওকে মুক্তি দিন, প্রেমের হাত থেকে মুক্তি দিন, ভালোবাসুন ছেলেটাকে, নিজের জায়গায় ফিরিয়ে আনুন, বুঝেছেন? প্রেম করে আপনাদের কোনো লাভ নেই ওর সাথে, ওর একটা মেয়ে আছে, আর ওই মেয়েকে ভালোবেসে যে প্রেম করতে পারবে তাহলে সে যেন আসে, তা নইলে ওই ঢং মারতে কোনো দরকার নেই রোহনের প্রেম করার, কোনো প্রয়োজন নেই। তো রোহনকে আগে সুস্থ হতে দিন, আগে ওর মাথাটা ঠিক হতে দিন, ও এখনো পর্যন্ত নর্মাল নেই। তো সেখানে দাঁড়িয়ে আপনারা কি করে এই ধরনের কথাবার্তা বলেন আমি জানি না, আপনারাই মনে হয় ফার্স্ট্রেটেড, ভগবান জানে। তো কেউ অত বেশি ফোন করে ওকে ডিস্টার্ব করবেন না, হ্যাঁ ডিস্টার্ব করবেন না, ওকে ওর মতন থাকতে দিন, চিকিৎসা করতে দিন, রেস্ট নিতে দিন, ও সুস্থ হোক, তারপরে প্রেম পীড়িতের কথা বলুন। না, আমরা চাই না রোহন কারোর সাথে প্রেম করুন, কোনো মেয়ের সাথে কোনো প্রেম করার ওর আর দরকার নেই। এখনও আগে মেয়েটাকে নিয়ে থাকুক, আর তার সাথে সাথে আগে নিজে সুস্থ হোক, পরবর্তীকালে দেখা যাবে। এমন কিছু বুড়ো হয়ে যায়নি রোহন যে ওকে এখনই কিছু একটা করতে হবে। আমরা সবাই আছি ওর মাথার উপরে, এখনও ওর বাবা আছে, ওর মা আছে,
তো লিসান আছে, তহিদ আছে, আরও সবাই আছে। তো তাদের সবাইকে নিয়ে আগে রোহনকে আমরা সুস্থ করতে চাই, তারপর এইসব কথাবার্তা। ফোন করে ওকে ডিস্টার্ব করবে না। আমি এখনো পর্যন্ত একটা ফোনও করিনি, একটা ফোন করিনি। আমি জানি ফোন করলে রোহন ফোনটা হয়তো ধরবে, কিন্তু আমি তাও করিনি, কারণ ওর কথা বলতে কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তো আপনারা কেন বুঝতে পারেন না? আমি একটা বয়স্ক মানুষ হয়ে বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, ওকে ফোন করব না, আপনারা তারপরেও সেটা করে যাচ্ছেন। মাথায় কি আছে? তো যাই হোক, সব কিছু বলে দিলাম, আপডেটটাও পেয়ে গেলে। তো চলো, এটুকুনি, টাটা।